সুপ্রিয় বন্ধুরা, অ্যাডভান্স এক্সেল টিউটোরিয়ালে আজকে আমি ডেটা ভ্যালিডেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ডেটা ভ্যালিডেশনে ধরুন আমার একটা শিট আছে, এই শিটের মধ্যে যদি আমি যারা স্যালারি হোল্ডার আছে এইসব ব্যক্তির আমি শিটে একটা কন্ডিশন করে দিলাম যে মিনিমাম স্যালারি এত টাকা হতে হবে, ম্যাক্সিমাম স্যালারি এত টাকা হবে, এর বাইরে এখানে কোনো এন্ট্রি নেবে না বা একটা রেস্ট্রিকশন থাকবে। সেই জিনিসটা আমরা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে সেই কাজটা করতে পারি। সেই কাজটা করার জন্য আমাদের প্রথম আমি ধরুন ডাটাটা সিলেক্ট করে নিলাম, আমরা ডেটা ট্যাবে গেলাম, এক্সেল ফাইল ওপেন করে আমরা ডেটা ট্যাবে সরাসরি চলে যাব, ডেটা ভ্যালিডেশনে যাব। ডেটা ভ্যালিডেশন থেকে আমি এখানে যদি দেই এখানে হোল নাম্বার, আর এখানে ম্যাক্সিমাম ভ্যালু আমি এখানে 20 আর এখানে দিলাম আমি ধরুন 65 দিলাম। তার আগে আমি আরেকটা কাজ করে নিই, এখানে যদি এখানে 20,000 দিলাম। আবার আমি ডেটা ভ্যালিডেশনে যাব, গিয়ে এখানে যদি হোল নাম্বার ম্যাক্সিমাম আমি দিলাম মিনিমাম 20,000, ম্যাক্সিমাম দিলাম 65,000। এররের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম ইনপুট এরর দিলাম, এখানে ইনপুট এরর দিলাম। এখানে দেখেন স্টাইলে দুটো অপশন আছে, একটা হচ্ছে স্টপ, একটা হচ্ছে ওয়ার্নিং। স্টপ দিলে কি হবে, আমি এখানে এর বাইরে কোনো ডাটা মানে এই লিমিট ক্রস করে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু ক্রস করে আমি ডাটা এখানে ইনপুট দিতে পারবো না, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। স্টপ এরর দিলাম। এখন আমি যদি এই রোহানের স্যালারি এখানে বাড়িয়ে যদি এই যে দেখেন ইনপুট এরর একটা মেসেজ আসে, এটা রিট্রে করতে পারবো না এবং ক্যান্সেল দিতে হবে। আমি যদি এখানে এটাতে আবার যদি 15,000 দেই, যে এরর আসতেছে। কিন্তু আমরা ইচ্ছা করলে আর একটা রেস্ট্রিকশন এখানে করে দিতে পারি, যেটা হচ্ছে যে আমি ডাটা এন্ট্রি করব, বাট আমার কাছে একটা আমি স্যালারি শিট মিনিমাম স্যালারি হোল্ডার যারা মানে এই লিমিটের বাইরে এবং লিমিট ক্রস করে মিনিমাম ম্যাক্সিমামটা ভ্যালু দিতে পারবো, বাট একটা এরর মেসেজ অ্যালার্ট দিবে। সেক্ষেত্রে আমি আবার ডেটা ভ্যালিডেশনে যাব, গিয়ে আমার এই যে এখানে যদি স্টপের জায়গায় ওয়ার্নিং দিয়ে দিই একটা, তাহলে আমি এন্ট্রি দিতে পারবো, বাট একটা মেসেজ আসবে। এখানে আমি যদি 15,000 দেই, এখানে ওয়ার্নিং আপনাকে এখানে বলা আছে যে কন্টিনিউ করব কি না করব না, এরকম একটা মেসেজ। আমি যদি কন্টিনিউ করে ইয়েস দিব, কন্টিনিউ না করলে না দিব। এটা হচ্ছে দুটো অপশন আমরা কাজ করে। এখন আমি ইচ্ছা করলে এই ডেটা ভ্যালিডেশনটা আমি আবার কারেন্ট সেটিংস এটাকে আমি আবার এরর ক্লিয়ার করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা কোথায় যাব, আবার এই পুরো সেলটা সিলেক্ট করে ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এখানে সেটিংস ইরাস মানিকে আমি রিমুভ করে দিব, না কন্টিনিউ আমি রিমুভ করে দিয়ে যাচ্ছি। ওকে দিলাম, এখানে ক্লিয়ার অল দিব, দিলে এসে ওকে দিব, রিমুভ হয়ে গেল। এখন দেখেন আমি এখানে 12,000 দিলাম, বা যে শিটে যা ইচ্ছা তাই দিতে পারবো। এখন আবার পূর্বের অবস্থা চলে গেল। ডেটা ভ্যালিডেশনে আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখালাম। আগামী পর্বে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।